আজ আমরা যারা যুক্ত রয়েছি সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উপজেলা সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনের কাছে। এখানে অনেকে মন্তব্য করেছেন আমরা যারা জীবিত রয়েছি এখনো আমাদের যেন অসম্মানিত হতে না হয়, অসম্মান নিয়ে যেন আমাদের বিদায় নিতে না হয়। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হচ্ছে। এই দেশকে গড়ার সম্পূর্ণ দায় দায়িত্ব বর্তমান প্রজন্মের, এবং আপনারা যারা সরকারি আছেন আপনারা প্রত্যেকে সরকার, এবং আপনারা এই দেশ গড়ার জন্য আমি জানি না, হয়তো অনেক অত্যাচার সাথে অনেক ভুল ভ্রান্তি করতে পারে, বেয়াদবি করতে পারে। আমার মনে হয় সেটা আপনারা প্রশাসন দৃষ্টিতে দেখবেন এবং কোনো মুক্তিযোদ্ধা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমাদের পরিবারবর্গকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। 26শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আর দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন ও এবং শহীদ পরিবারের যারা সদস্য আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের 56 বছরের ইতিহাসের বিষয়ে আমরা শুনলাম, আমাদের স্বাধীনতার 56তম আজকে মেয়াদ পূর্তি বা 56। আমরা অনেক সময় বলছি যে 56 বছরের হিসাব কি, আমরা কি পেলাম, তাই না? আমাদের কাছে অনেকে এই ধরনের প্রশ্ন করে যে 56 বছর তো দেশ তো স্বাধীন হয়েছে, তাহলে আমাদের পাওয়া। তাদেরকে বলতে হয় যে আপনি যদি হিসাব মিলান তাহলে হিসাব 47 থেকে শুরু করতে হবে, তাই না? 1947 দেশভাগ, তারপর তো আমরা আরেকটা রাষ্ট্রের সাথে ছিলাম, পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে। ওই 24 বছরের হিসাব প্রাইমারি স্কুল ছিল। 71 সালেও স্বাধীনতার সময় ঠিক কত সংখ্যায় ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানে যে সংখ্যক প্রাইমারি স্কুল ছিল 24 বছর তাদের দেশে দ্বিগুণ হয়ে গেছে। বোঝাতে হবে মানুষ এদিকে আন্দোলন করে না, যখন জিনিসগুলো দৃশ্যমান হয়, প্রকাশ্য হয়, গণ আন্দোলনের অটোমেটিক মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের যুদ্ধ? আপনারা হয়তো সম্পূর্ণ সারিতে যুদ্ধ করেছে, কিন্তু যদি গণ আন্দোলন ছিল না, আমাদের দেশের মানুষের সকলের চাওয়া ছিল না, এই সকল মানুষের চাওয়া মিলে তখনই গণ আন্দোলন। আপনারা এটা